সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে। এই হলো গান্ধীজির স্ট্যাচু, এই হলো এমজি মার্গ। তো গ্যাংটক বেড়াতে আসলে সবার একটা সমস্যা হয়েই যায়, যেটা হলো হোটেল, কোন হোটেলে থাকবো এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল হতে হবে। তা আমি একটা দুটো বাজেট ফ্রেন্ডলি হোটেলের দেখাতে চাইছি, যেটা এমজি মার্গ থেকে খুব বেশি দূর নয়, কাছাকাছি হবে। এই দেখালাম গান্ধীজির স্ট্যাচু, এখান থেকে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় এরকম হোটেল এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল। এখানেও প্রচুর হোটেল রয়েছে, হোটেল অক্টোবর স্কাই, আরও অনেক হোটেল রয়েছে কাছাকাছি দেখছি আর কি। তো এখানকার হোটেলগুলো না একটু বেশি বাজেট, কারণ কি পুরো এমজি মার্গ মার্কেটের উপর। তো সেই জন্য আমি মোটামুটি অফ সিজনে 800 টাকা এবং সিজন টাইমে 900, 1000 এর মধ্যে হোটেল দেখাচ্ছি, যেগুলো ফুডিং এবং সাথে লজিং থাকে। তো আমরা যে হোটেলটা ছিলাম তার নাম সাগরিকা। হোটেলটা এমজি মার্গ থেকে মাত্র 5 মিনিট পায়ে হাঁটা পথ। কীভাবে যাবেন, কোথা দিয়ে যাবেন দেখাচ্ছি। রয়েছি এখন এমজি মার্গ, জাস্ট কতক্ষণ লাগে সেটাও দেখাবো হাতে গুনে। তো দেখতে থাকুন, আশা করি সবার উপকার লাগবে হোটেলটা দেখে। এই হলো এমজি মার্গ মার্কেট, আমরা হেঁটে চলেছি মার্কেটের ভিতরে। একদম আর্লি মর্নিং ওয়াক করতে করতেই হাঁটা চলছে। খানিকটা আসলে এই যে একটা গাছ রয়েছে, অশ্বত্থ গাছ যাকে বলে পিপল কাপের, এই যে গাছটা দেখা যাচ্ছে, এবং এর উল্টো দিকে এই যে হীরা গার্মেন্টস এবং বোর্ড লাগা রয়েছে শাহী দরবার। ঠিক এই জায়গা দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে আমরা নেমে যাব এমজি মার্গ থেকে নিচের দিকে। সিঁড়িটা দিয়ে নামতে বা উঠতে একটু কষ্ট হলেও এটা প্রচুর শর্টকাট, সামনে দিয়ে ঘুরে যাওয়ার থেকে এটা অনেক শর্টকাট। জাস্ট 5 মিনিট টাইম লাগবে হোটেল পৌঁছাতে পায়ে হেঁটে। হোটেল সাগরিকা দেখাবো এবং তার সামনেই রয়েছে হোটেল শান্তিনিকেতন, সেটাও বাজেট ফ্রেন্ডলি হোটেল। ওই 800 টাকা অফ সিজন, 900 টাকা, 1000 টাকা সিজনাল চলে। সিঁড়ি দিয়ে নেমে আসলেই এরকম রয়েছে একটা ফুট ওভারব্রিজ দিয়ে পার হয়ে আসলেই সামনে দেখা যাবে এই যে গ্যাংটকের সবথেকে বড় শপিং মল ওয়েস্ট পয়েন্ট। ডান দিকে তাকালেই চোখে পড়বে পুলিশ হেডকোয়ার্টার। এই ওয়েস্ট পয়েন্টকে সামনে রেখে জাস্ট এগিয়ে যেতে হবে, আবার সিঁড়ি দিয়ে নিচে। নেমে এলাম সিঁড়ি দিয়ে, এই যে ওভারব্রিজটাকে রেখে আসলাম। সিঁড়ি দিয়ে নেমে এসে বাঁ দিকে রাস্তাটাকে রেখে আমরা ফুটপাথ দিয়ে এগিয়ে চলেছি। দেখি দাদা একটু সাইড দেবেন, এখানে সবাই বাংলা বোঝে, কোনো অসুবিধা নেই। ছোট ছোট বাচ্চারা স্কুলে চলেছে সকালবেলায়। গ্যাংটক টাউনের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। আমি জাস্ট সকালবেলায় আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি। খানিকটা এগিয়ে আসলেই না রাস্তাটা তো নিচে চলে গেল, আবার একটা এরকম ব্রিজ শুরু হলো। ডান দিকে মোড় ঘুরলেই দেখা যাবে শেরি পাঞ্জাব, হোটেল শেরি পাঞ্জাব। জাস্ট ব্রিজটা শুরু হলো হোটেল শেরি পাঞ্জাব, এর ঠিক গা ঘেঁষেই এরকম নেমে যাচ্ছে আর একটা সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে। আমি ক্যামেরা অনই রেখেছি, অফ করিনি, জাস্ট দেখানোর জন্য কিভাবে কোথা দিয়ে যাচ্ছি এবং কতটুকু সময় লাগছে।
রাস্তাটাকে ক্রস করব। এই যে শেরি পাঞ্জাব, এই যে দেখালাম শেরি পাঞ্জাব হোটেল। রাস্তাটা এখানে, এই যে গাড়িগুলো নেমে যাচ্ছে, গাড়িতে আপনারা আসলে এরকম গাড়িটা এরকম নেমে যাবে। আমরা ফুট ব্রিজ দিয়ে নামছি। এই যে গাড়িটা নেমে গেল, আমরা ফুট ব্রিজ দিয়ে নামছি। এই যে পেরিয়ে আসলাম না, যেই মোড়টা ঘুরলাম, এই যে প্রথম দেখা যাচ্ছে হোটেল শান্তিনিকেতন। এই যে হোটেল শান্তিনিকেতন দেখা যাচ্ছে, হোটেল শান্তিনিকেতন ঘুরলেই প্রথমে দেখা যাবে হোটেল শান্তিনিকেতন। যাই হোক, হোটেল শান্তিনিকেতন ভেবেছিলাম রিসেপশনিস্টের সঙ্গে কথা বলিয়ে দেবো, কিন্তু আপাতত বন্ধ রয়েছে, এখনও খোলেনি। আমি পরে এর ফোন নম্বরটা দেখছি, পারলে দিয়ে দেবো। এর পাশে রয়েছে হোটেল হিডেন ফ্লাওয়ার। হোটেল হিডেন ফ্লাওয়ার মোটামুটি এখানকার হোটেলগুলো বাজেট ফ্রেন্ডলি। আর একটু সামান্য নিচের দিকে নেমে যাচ্ছি, এই যে মাসকাটাল গ্র্যান্ড সিল্ক রুট দেখা যাচ্ছে। এই রাস্তাটার নাম না আরিথাং রোড। হ্যাঁ, আরিথাং রোড রাস্তাটার নাম। আপনারা লোকেশন বলবেন শেরি পাঞ্জাবের হোটেলের নিচে আরিথাং রোড। এবং আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম হোটেল সাগরিকা, যেটাতে আমরা রয়েছি। হোটেল সাগরিকা, ফোন নাম্বার। মাত্র 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক থেকে। পৌঁছে গেলাম হোটেল সাগরিকা। বলুন দাদা, কেমন আছেন? ভালো, আপনি বলুন। ভালোই আছি। আপনাদের ওখানে থাকলাম 3টে দিন, ভালো লাগলো বেশ। তো আমরা যেটা বলছিলাম, মোটামুটি সিজন টাইমে আপনাদের রেট কীরকম আছে? সেটা তো আমি বলতে পারবো না, আমরা বলতে পারবো। আচ্ছা, মোটামুটি আমরা থাকলাম 900 টাকা পার হেড, এরকমই চলছে। সিজনে 900, 1000 এরকম থাকে, এবং অফ সিজনে 800 এসে যেতে পারে। রিসেপশন, ডাইনিং এরিয়া, এখান থেকে উপরে উঠে গেছে, ভিতরে ডাইনিং এরিয়াও আছে। রুম যথেষ্ট ভালোই, আমরা 4টে রুম নিয়েছি। এই যে আমাদের রুম, প্রতিটা রুমে ওয়াইফাই কানেকশন আছে, টিভি আছে, ড্রেসিং টেবিল প্লাস সোফা, বসার জায়গা প্রতিটা রুমেই। একটা রুম আছে বেশ বড় সড়োই, রুম নম্বর 104। এটা সব থেকে বড় রুম আমরা পেয়েছি। 2টো বেড রয়েছে বেশ বড় সড়ো, সোফাও রয়েছে, সঙ্গে টিভিও রয়েছে, ড্রেসিং টেবিল, সামনে বৌদিও রয়েছে। যাই হোক, ভালোই লাগছে। আর 2টো রুম ওরা ব্যস্ত রয়েছে, দেখাবো পরে। হলো ডাইনিং হল হোটেল সাগরিকার। এখন চলছে আমাদের ব্রেকফাস্ট। কি আছে ব্রেকফাস্টে? ব্রেড অমলেট সঙ্গে সস। বাচ্চা লোক, কেমন লাগলো তোমাদের? খুব ভালো। গুড মর্নিং। খুব ভালো। ওকে। হোটেল সাগরিকায় বাচ্চাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট, কিডস জোন করা আছে, বাচ্চারা যাতে খেলতে পারে। সুন্দর। এবং তার উপরে উঠলে ছাদটাও সুন্দর। এমজি মার্গ ঠিক কতটা দূরে হোটেলের ছাদ থেকে দেখলেই বোঝা যাবে। এই যে দেখা যাচ্ছে, ওই যে দূরে, জাস্ট একটু জুম করলে দেখা যাবে গাড়িগুলো ওইখান দিয়ে যাচ্ছে। ঠিক এইখান দিয়ে গাড়ি যাচ্ছে এমজি মার্গের কাছে। ঠিক এই যে আমার পিছনেই দেখা যাচ্ছে আইনক্স ওয়েস্ট পয়েন্ট।
সব এমজি মার্গের উপরেই রয়েছে এগুলো, আইনক্স, ওয়েস্ট পয়েন্ট এবং গ্যাংটকের সমস্ত হোটেলগুলোই রয়েছে এমজি মার্গের। তার ঠিক পিছনেই আমরা বসে আছি এবং ছাদটা এত সুন্দর সাজানো, বসে থাকতেই মজা লাগবে। প্লে জোনে এসে বাচ্চারা দারুণ মজা করছে। হ্যাঁ, কেমন লাগছে চন্দ্রিকা, সমাদ্রিতা, রশ্মি? টোটাল ট্রিপটা এরাই সব থেকে বেশি আনন্দ করছে, খুব মজা করছে এরা। ঠিক আছে, সমস্ত খাবার রেডি, সেলফ সার্ভিস, নিজেরা নিয়ে নিতে হবে। যে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সবাই নিজের যে যতটা পারবেন নিয়ে খেতে বসে পড়ো সবাই একসাথে। ফুডিং লজিং একসঙ্গে, মাথা পিছু 900, বুফে সিস্টেম। হোটেলের ফুডিং লজিং যে প্যাকেজটা হবে সেটা হলো প্রথমে আসার পরে দুপুরে লাঞ্চ থেকে শুরু হবে, রাত্রে ডিনার, পরের দিন সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, পরের দিন ব্রেকফাস্ট হয়ে শেষ। যেমন আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট চলছে ব্রেড অমলেট, এটা খেয়ে আমরা হোটেল ছেড়ে দেবো, আমাদের গাড়ি চলে এসছে। হ্যাঁ, ব্রেড অমলেটের সঙ্গে অপশন আছে, কেউ যদি অন্য কিছু খেতে চায় সেটাও হবে, ব্রেড বাটার বা কেউ মুড়ি ঘুগনি যা কিছু বললে পরে সেটা করে দেবে, এরা যথেষ্ট ভালো করেই দেবে। তো ভালোই লাগলো, 3টে দিন আমাদের আনন্দে কাটালাম নাকি দাদা? হ্যাঁ অবশ্যই। হোটেল কেমন লাগলো? হোটেলের সার্ভিস খুব ভালো, এবং ঘরগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। এদের সব থেকে বড় বিষয় হলো একটা কিডস জোন রয়েছে, যেখানে বাচ্চারা একসঙ্গে আসলে খুব আনন্দ করতে পারে, যেটা দেখিয়েছি ভিডিওতে। এবং হচ্ছে ওয়াইফাই পরিষেবা রয়েছে, যেটা মোবাইলে সবসময় আমরা ওয়াইফাই দরকার লাগে পেয়ে যাচ্ছি, ভালো সব দিক দিয়ে। তো হোটেল সাগরিকায় ছিলাম, বাই বাই।